সিংহ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM ৯২ মেগাহার্সে। এবারে শুনবেন সকাল ৯টা ৫ মিনিটের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ১৫ই পৌষ ৯ রজব ৩০ ডিসেম্বর। বাংলাদেশ বেতার ময়মনসিংহ। স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মঞ্জুর এলাহি সৌরভ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের প্রথমে নারী প্রধানমন্ত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হতে পারে বলে জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া আপসহীন নেত্রী উপাধি পেয়েছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে আজ তিনি মৃত্যুবরণ করলেন। গত ২৩শে নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দফায় দফায় তার শারীরিক পরিস্থিতির অবনতি ও স্বল্প উন্নতির মধ্য দিয়ে হাসপাতালের সময় পার করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। রাজনৈতিক জীবনে মতাদর্শিক দ্বন্দ্ব সংঘাত ছাড়াও প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা, বিদ্বেষ, লাঞ্ছনা ও নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ই আগস্ট। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা বেগম। জন্মের পর তার নাম রাখা হয়েছিল খালেদা খানম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার গতকাল ছিল শেষ দিন। ময়মনসিংহ জেলার ১১টি আসনে নির্বাচনে অংশ নিতে সকাল থেকে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। ময়মনসিংহ ৪ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন বাবলু বেলা ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরা সকাল থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন সংসদ সদস্য প্রার্থী। গতকাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ৩০ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি আরও বলেন, যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। এদিকে জামালপুরে ৫টি সংসদীয় আসনে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ইউসুফ আলী জানান, গতকাল আচরণবিধি মেনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নেত্রকোনা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা ১ আসনে বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা ২ আসনে জেলা বিএনপির সভাপতি ডা আনোয়ারুল হক, নেত্রকোনা ৩ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলালি, নেত্রকোনা ২ আসনে জামায়াত ইসলামের অধ্যাপক এনামুল হক সহ জাতীয় পার্টি, ইসলামী ঐক্য জোট ও এনসিপি প্রার্থীরা আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং অফিসার সাইফুর রহমান জানান, নেত্রকোনা জেলার ৫টি আসনে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২ জন। নেত্রকোনায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি পর্যায়ে কার্যক্রম জোরদারকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার রাজেন্দ্রপুর বেসরকারি সংস্থা ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি কর্মসূচির আয়োজনে এই অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা শারমিন শাহজাদি ও নারী প্রগতির ব্যবস্থাপক মৃণাল কান্ত্রী চক্রবর্তী। সংলাপে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিভিন্ন দিক ও তা প্রতিরোধ সহ সেবা প্রদানের চ্যালেঞ্জগুলো নিয়ে চিহ্নিত করা হয়। সার্ভাইভের জন্য দ্রুত মানবিক সহায়তা নিশ্চিতে যৌথ উদ্যোগ নির্ধারণ করা হয়। এ সংলাপে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে 6টা 42 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 20 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল 10টা 5 মিনিটে। এতক্ষণ শুনলেন সকাল 9টা 5 মিনিটের স্থানীয় বাংলা সংবাদ। বাংলাদেশ